আজকের লেকচারে আমরা ভার্চুয়াল মেমোরি আর পেজ ফল্টের উপর একটা অঙ্ক করব, যেটা তোমাদের অলরেডি কিন্তু ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা মোটামুটি ডাব্লিউবিটি থেকে বিলং করছো, যাদের আর্কিটেকচারে এই কনসেপ্টগুলো রয়েছে, তাদের জন্য এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ। প্লাস যারা ওয়েস্ট থেকে দেখছো তারাও তোমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট বলতে পারবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতেই পারে। তো কি বলছে আগে, এটা শুরু করার আগে কি বলছে, শুরু করার আগে একটা কথা বলে দিই। অলরেডি কিন্তু ভার্চুয়াল মেমোরি, পেজ ফল্ট, পেজিং এর ভিডিও কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসেছে। যারা এখন ওই বেসিক কনসেপ্টগুলো জানো না, কি জিনিস, কিভাবে তার কাজ হচ্ছে, এগুলো কিন্তু না জানলে, ফর্মুলাগুলো অলরেডি কিন্তু ডিসকাস করা আছে, না জানলে কিন্তু তোমরা কনসেপ্টটাকে ভালো করে গ্রিপ আপ করতে পারবে না। তো সেই সূত্রে আমি একটা কথা বলবো, বেসিকগুলোকে আগে ভালো করে গ্রিপ আপ করে নাও, তারপরেই তোমরা কিন্তু এই অঙ্কে চলে এসো। আমি সব আই বটনে দিয়ে দেবো, সব লিঙ্ক প্রোভাইড করে দেবো, প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি ব্যাপারগুলোকে দেখতে পারো। তো চলে আসি, অঙ্কটা কি বলছে একটু ভালো করে দেখিনি। একবার একটা অঙ্ক দেখলে আমাদের একটা গ্রিপিং হয়ে যাবে যে এরকম যদি পেজ ফল্টের অঙ্ক দেয় কিভাবে করতে পারবো। বলছি আ প্রসেস ইজ এক্সিকিউটেড বা এক্সিকিউটিং ইন আ পেজ ভার্চুয়াল মেমোরি সিস্টেম। পেজ বলতে গেলে ভার্চুয়াল মেমোরি সিস্টেম মানে অলরেডি এর আগে লেকচারে পড়েছি যে আমরা একটা ইলিউশন ক্রিয়েট করি, মানে এরকম ধরনের সিনারিওতে, কারণ আমাদের র্যাম তো অত থাকে না, আমাদের সোয়াপ ইন সোয়াপ আউট করেই চলতে হয়। এটাই যে বেসিক আইডিয়াটা পেয়েছিলাম। দ্য ফলোইং ইনফরমেশন আর নোন, যেখানে মেমোরি অ্যাক্সেস টাইম যেখানে বলেছে নো ফেক পেজ ফল্ট, যদি ডাইরেক্ট কোনো পেজ ফল্ট না হয় তাহলে মেমোরি অ্যাক্সেস টাইম বলে দিয়েছে 200 ন্যানোসেকেন্ড। অ্যাভারেজ পেজ ফল্ট সার্ভিস টাইম বলেছে 8 মাইক্রোসেকেন্ড, সরি ওটা মিলি সেকেন্ড, এমএস মানে মিলি সেকেন্ড, ঠিক আছে। আর প্রবাবিলিটি অফ আ পেজ ফল্ট অকারিং হচ্ছে 0.001, প্রবাবিলিটি বলেছে 0.001 প্রবাবিলিটি যে পেজ ফল্ট হতে পারে। এখানে আমাদের কি গল্প বলেছে যে ক্যালকুলেট দ্য মেমোরি অ্যাক্সেস টাইম, যেটাকে ইএমএটি, ফর্মুলাটাই ইম্পর্টেন্ট। ফর্মুলা যদি না জানো, এটা কিন্তু অলরেডি আমরা পেজ ফল্টে ডিসকাস করেছি, পেজ ফল্ট লেকচার যারা দেখে এসছো এখান থেকে আমরা ডিসকাস করে নিয়েছি। একই ব্যাপার, ভার্চুয়াল মেমোরি পেজ ফল্টের মধ্যে খুব একটা বড় গ্যাপ নেই, দুটো কনসেপ্টটা প্রায় বলতে পারো একদম ক্লোজড কনসেপ্ট। কেউ ভার্চুয়াল মেমোরিতে পড়ায় পেজ ফল্ট হলে কি হবে, কেউ পেজ ফল্টে পড়ায় যে পেজ ফল্ট হলে কি হবে। গল্পটা কিন্তু সবই কিন্তু একই ধাঁচের গল্প, ঠিক আছে। তো সেই সিনারিওতে আমাদের অ্যান্সারটা আমাদের মিলি সেকেন্ডে বার করতে হবে, লিখে দিয়েছে মিলি সেকেন্ড, দেখতে পাচ্ছ, মাইক্রো বলেছিলাম ভুল করে, কিছু মনে করবে না। তো চলে আসি, এবার আমরা শুরু করব অঙ্কটা করা। প্রথমেই তো আমাদের কি জানতে হবে, আমাদের ইএমএটি মেমোরি এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইমের ফর্মুলা না জানলে তো তোমরা করতেই পারবে না। ফর্মুলাটা আমি প্রথমেই লিখে দিই। ফর্মুলা ছিল 1 - p ইন্টু মেমোরি অ্যাক্সেস টাইম। আমি এমএএস লিখলাম, ঠিক আছে, পুরোটা লিখলে অনেকটা সময় লেগে যাবে। এমএটি মানে মেমোরি অ্যাক্সেস টাইম প্লাস পি ইন্টু, তোমরা ব্র্যাকেটও দিতে পারো, পেজ ফল্ট সার্ভিস টাইম, পেজ ফল্ট সার্ভিস টাইম। দেখো পি, আমি সবগুলোর স্টার্টিং ওয়ার্ডটা মানে ক্যাপিটাল লেটারটা লিখলাম, পেজ ফল্ট সার্ভিস টাইম, এটা মেমোরি অ্যাক্সেস টাইম, ঠিক আছে। পুরো যে আমাদের ফর্মুলাটা কিন্তু অলরেডি লেখা আছে, আমাদের কোথায় লেখা পাবে তোমরা, আমাদের কিন্তু পেজ ফল্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যাই হোক, বুঝতে পেরেছো, এখান থেকে তো বলার দরকার নেই। এখান থেকে মেমোরি অ্যাক্সেস টাইম বলেছে কি 200 ন্যানোসেকেন্ড, আমাদের পেজ ফল্ট সার্ভিস টাইম বলেছে 8 মিলি সেকেন্ড, ঠিক আছে। আর এদিকে তোমার প্রবাবিলিটিস বলছে দিয়ে দিচ্ছে 0.001, ভালো কথা। আর ন্যানো সেকেন্ড থেকে তোমাকে মিলি সেকেন্ডে কনভার্ট করে নাও, করলে পাবে কি 0.2 আমাদের মিলি সেকেন্ড পেয়ে যাবে। এই হচ্ছে বেসিক গল্প। তো সেই সূত্রে গেলে আমরা ডাইরেক্ট এখান থেকে সব সিমিলার ইউনিটে চলে আসলো। এবার প্লে করে দাও 1 - p, দেখো পি এর ভ্যালু তো পেয়েছো 0.001 বলেই দেওয়ার, দেখতে পাচ্ছ স্ক্রিনে। তাহলে 1 - 0.001 ইন্টু মেমোরি অ্যাক্সেস টাইম দিয়েছে 0.2 দিয়ে দাও, সব ইউনিট সেম আছে, অসুবিধা নেই। আর পি এর ভ্যালু তোমার দেওয়া আছে 0.001 ইন্টু তোমার পেজ ফল্ট হচ্ছে 8 মিলি সেকেন্ড, তাহলে 8 লিখে দাও। তো সেই সূত্রে গেলে এইটা মাইনাস করলে কি পেয়ে যাবে 0.999, তাই তো, ইন্টু 0.2 প্লাস তোমার হয়ে যাবে হচ্ছে 0.001 ইন্টু 8, এই গল্প। তো সেই সূত্রে গেলে এইটুকানি যদি মাল্টিপ্লাই করো তোমার অ্যান্সার চলে আসবে 0.1998 পেয়ে যাবে, ভালো কথা। আর এইটুকানি যদি যখন করবে তখন তোমরা পেয়ে যাবে 0.008 পড়ে যাবে, দুটোকে যোগ করে দিলে চলে আসবে 0.208 মিলি সেকেন্ড। এই হচ্ছে বেসিক গল্প। তা তোমরা পেলে গেলে সোজা ক্যালকুলেটারে ফেলে দেবে। আমাকে এই ক্যালকুলেশন গুলো নিয়ে আর কোনো কথা বলে লাভ নেই, এগুলো পাতি ক্যালকুলেটারে ফেলবে, বসাবে, এইভাবে পেয়ে যাবে। অঙ্কটা খুব টাফ ছিল না, অঙ্কটা সোজা অঙ্ক ছিল, যেখানে তোমাদের ফর্মুলা জানলে কিন্তু তোমরা করতে পারবে। এটাই বুঝিয়ে দিলাম যে একটা অঙ্ক করা মানে একটা চোখে দেখা, মানে একটা আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে কাজটা হচ্ছে কিভাবে হচ্ছে না। এই ছিল আইডিয়াটা বলতে পারো আমাদের ভার্চুয়াল মেমোরির অঙ্কর উপর একটা নিউমেরিক্যাল দেখিয়ে দিলাম। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।